এখানে এসে আবার অনেক ওয়াহাবীরা বলবে মৃত্যুর পরে আবার জীবিত হওয়া এটা কি সম্ভব? এই ধরনের কথা বলতে পারে তারা। তাদেরকে আমরা এভাবে বলবো, হযরত ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফের ভিতরে আছে, আমরা তো হাদিস শরীফ বললাম। ওই হাদিস শরীফ যে সত্য এবং বাস্তব এটা প্রমাণ দিবে আল্লাহর কোরআন। কোরআনের ভিতরে আছে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির কাছে গিয়ে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী, হে মৃত ব্যক্তি, আল্লাহর অনুমতিক্রমে দাঁড়িয়ে যাও, মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়াইয়া ঈসা নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী যদি কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়াইতে পারে, আমার নবী দোয়া করলে মরা মানুষ জিন্দা হতে পারে কি পারে না? জবান করে বলেন পারে কি না? আসহাবে কাহাফের গুহাতে আমি গিয়েছি 2 বার। শাম দেশে পড়েছে এটা। শাম দেশ হলো বর্তমান জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরে, 20-25 মিনিট লাগে। আসহাবে কাহাফের গুহায় আমি 2 বার গিয়েছি। সেখানে 7 জন আল্লাহর ওলির মাজার আছে। সেই 7 জন আল্লাহর ওলি 309 বছর একটানা ঘুমিয়েছিলেন। এরপর ওনারা জাগ্রত হয়েছেন। ঘুম হলো মৃত্যুর ভাই। ঘুম কি? মৃত্যুর ভাই। ঈসা নবীর উম্মত ছিলেন তারা। এই 7 জন আল্লাহর ওলি, তারা 309 বছর পরে যদি আবার জাগ্রত হতে পারে, জীবিত হতে পারে, তাহলে আমার নবীজির আব্বাজান আম্মাজান ইন্তেকাল করছে তা তো 50 বছরও হয়নি তখনও। তাইলে নবীজির আব্বা আম্মার ব্যাপারে এত আপত্তি কেন? হ্যাঁ, উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে জীবিত, মানে উনি তো, নবীরা তো সবাই জীবিত, উনি ঘুমিয়েছিলেন। কিন্তু সূরা বাকারার মধ্যে কাহিনীটা আছে 100 বছর উনি, মানে বিষয়টা হলো এখানে একটা কাহিনী আছে। উজাইর আলাইহিস সালাম কাহিনী বলা, সাধারণত আমি কাহিনী বলি না, কিন্তু আজকে নবীর মা বাবার কথাটা কেন যেন মন থেকে বলতে বারবার মনে চাইতেছে। এটা বর্তমান সময়ের জন্য একটা ফিতনা। কিছু মানুষ ঈমান নষ্ট করতে চাইতেছে, এই জন্য নবীর মা বাবার কথাটা বলতে ভালো লাগে। আল্লাহর নবীও চায়, কি বলেন, আপনার মা আপনার বাবার প্রশংসা যদি কেউ করে আপনার মন খুশি হবে না বেজার হবে? তো রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মহাসম্মানিত আব্বাজান, মহাসম্মানিত আম্মাজান হযরত আব্দুল্লাহ, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের কথা যখন প্রশংসা রূপে বলা হয় তখন আমার নবী আপনাদের চেয়ে আরো বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আমার দাদু ভাইয়েরা গো, হযরত উজাইর আলাইহিস সালাম তিনি 100 বছর ঘুমিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আছে, একটা কবুতর বা মুরগ, ওইটারে মানে তিনি বলছিলেন আল্লাহ, হ্যাঁ ওই বলছিলেন আল্লাহ মৃত্যুর পরে যে মানুষকে আবার জীবিত করবেন, এটা মানুষ মারা গেলে তার শরীর নষ্ট হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, কত পরে আবার এটা জীবিত করবেন, এটা আমার যদি একটু দেখাইতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমাকে একটু দেখান। তখন আল্লাহ তাআলা বললেন তুমি একটা কবুতর বা মোরগ, একটা পাখি তুমি জবাই করো এবং 4টা টুকরা করে 4টা পাহাড়ের টিলার উপরে রাখো, পাহাড়ের চূড়ায় চূড়ায় তুমি রেখে দাও। তিনি তাই করলেন। এরপরে তিনি এক জায়গায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন সবগুলি ওই পাখনা গোস্ত যা আলাদা আলাদা ছিল সব উড়ে এসে আবার একটা আরেকটার সাথে মিলে আগে যেরকম তরতাজা জীবিত ছিল হুবহু ওরকম জীবিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আছে। আর উজাইর আলাইহিস সালাম, তিনার যুগের মানুষরা, তিনার সময়কালের যে মানুষ, তারা পরকাল বিশ্বাস করতো না। মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, আল্লাহ তাআলা যে মারা যাওয়ার পরে আবার জীবিত করবেন, এটা ওনারা বিশ্বাস করতো না, অমান্য করতো, অস্বীকার করতো। এখন এই মানুষদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চায়। কিভাবে বুঝাবে? হযরত উজাইর আলাইহিস সালাম গাধার উপরে সওয়ার হলেন, হয়ে তিনি যাচ্ছিলেন প্রতিদিনের ন্যায়। তিনি যাচ্ছেন, গিয়ে পাহাড়ের
পাদদেশে একটু রৌদ্রের ছায়া পড়ছে, ওই ছায়ার মধ্যে একটা গাছও আছে, ওই গাছের মধ্যে উনি যে একটা ছিল গাধা, এটা রশি দিয়ে বেঁধে একটু হেলান দিয়ে একটু ক্লান্তি কাটাচ্ছেন। এই অবস্থায় উনি ঘুমিয়ে গেলেন। এক ঘুমে 100 বছর। কোনো মানুষ জানে না উজাইর আলাইহিস সালাম যে এখানে আছে। 100 বছর উনি ঘুমিয়ে আছে। ওনার গাদা ময়রা পচা গইল্লা নষ্ট হয়ে গেছে, এমনকি রশি পর্যন্ত নষ্ট হয়ে গেছে, সব ফিনিশ। 100 বছর পরে হযরত উজাইর আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়েছে। নবীর কোনো কিছু হয়নি, কারণ নবীদের দেহ ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে কেউ টাচ করতে পারবে না, ছুঁইতে পারবে না, নষ্ট করতে পারবে না। উজাইর আলাইহিস সালাম জাগ্রত হলেন। এমনকি তিনার সেই মরে যাওয়া, পচে গলে নষ্ট হয়ে যাওয়া সেই গাধা পর্যন্ত জীবিত হলেন। যেই গাধাকে রশি দিয়ে বেঁধেছেন, রশিটা নষ্ট হয়ে যাওয়া রশি পর্যন্ত আমার আল্লাহ তাআলা আবার তাজা করে আগের মতো করে গাছের সাথে মিক্স করে একবারে হুবহু করে 100 বছর পরে গাধাটারে পর্যন্ত জীবিত করলেন। উজাইর আলাইহিস সালামের কাছে মনে হইতেছে জোহরের পরে একটু হেলান দিছে, আসরের টাইম মনে হয় কাছাকাছি, এরকম একটু টাইম। কিন্তু মাঝখানে চলে গেছে কত বছর? 100 বছর। উজাইর আলাইহিস সালামের ব্রেনের ভিতরে আল্লাহ তাআলা এটা দেয় নাই যে 100 বছর চলে গেছে। উনি স্বাভাবিক মনে করছে জোহরের পরে একটু হেলান দিছেন, যাইতেছি, বাসায় যায়। যাওয়ার সময় দেখে আগের মতো রাস্তাঘাট নাই, আগের মতো ঘরবাড়ি না, সব কেমন যেন পরিবর্তন। রাস্তাও পরিবর্তন হয়ে গেছে। আগে যাওয়ার সময় যে ঘরবাড়ি দিকে গেছে ওরকম ঘরবাড়ি নেই, সব চেঞ্জ হয়ে গেছে। উনি বিস্মিত হয়ে যাচ্ছেন, এরকম হলো কোনো একটু সময়ের মধ্যে এরকম কেউ রাস্তা করে নাকি? একটু সময়ের মধ্যে তারা এত বিশাল বিশাল ঘর কিভাবে করলো? মানে চিন্তা করতে করতে উনি ওনার বাড়িতে গিয়ে বাড়িও চিনে না, বাড়িও চেঞ্জ হয়ে গেছে। এমনকি এলাকার যত মানুষের দিকে উনি তাকাচ্ছে কাউকে উনি চিনে না, এলাকার মানুষকেও উনি চিনে না, এবং এলাকার মানুষও ওনাকে চিনে না। এটা কে? সবই যেমন কেমন কেমন। উনি আইডিয়া করে ওনার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে বাড়িতে ওনার ছেলে মেয়ে বা পরিবারের কেউ নাই। ঘটনা কি? লোকজন জড়ো হয়েছে, আপনি কে, কোত্থেকে আসেন? তো উনি বলতেছে আমি উজাইর, আল্লাহর নবী উজাইর। সবাই বললো উজাইর তো 100 বছর আগে মারা গেছে, আপনি কোত্থেকে আসলেন? আপনি কিসের উজাইর হবে? উনি তো 100 বছর আগে থেকে ইন্তেকাল হয়ে গেছে, এরকম মন্তব্য করতেছে। তো উনি বারবার বলতেছে না আমি উজাইর। এক পর্যায়ে বলল আপনি যে উজাইরের প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? যে আমার অমুক 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 ছেলে ছিল। সবাই বলে হ্যাঁ, উজাইর আলাইহিস সালাম অমুক অমুক ছেলে ছিল, কিন্তু তারা তো কেউ বেঁচে নাই, একজন বেঁচে আছে। হ্যাঁ, আমার ছোট ছেলের নাম অমুক, নামে মিলছে। এখন ছোট ছেলে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, এমন বৃদ্ধ হয়েছে যে চলতে ফিরতে পারে না, এমন বুড়া হয়েছে ওনার ছোট ছেলে। ওই ছোট ছেলেকে উজাইর আলাইহিস সালামের কাছে আনলেন। আনার পরে সালাম কালাম হইল, কিন্তু ছেলে বয়স হয়ে গেছে না, ছেলে বুড়া আর বাবা হইল জোয়ান। তখন বলতেছে আমি উজাইর। যে আপনি উজাইর? আমার আব্বাজান 100 বছর আগেই তো ইন্তেকাল হয়ে গেছেন, আপনি উজাইর আলাইহিস সালাম কিভাবে হবেন? আমি তো ওনার ছোট ছেলে, আপনি তো যুবক। তো যাই হোক, উনিও বৃদ্ধ হয়ে গেছে। বললেন যে আপনি যদি সত্যি আল্লাহর নবী উজাইর আমার আব্বাজান হয়ে থাকেন, তাহলে আমাকে একটা নিদর্শন আপনি বলুন। তখন বলল যে কিছুক্ষণ আগেই আমি ওই আসমানি কিতাবের যে সহিফা, এই সহিফাটা অমুক রুমের অমুক জায়গায় রেখে গেছি। তখন আমার ছোট ছেলে, তুমি আমার সাথে ছিলে। তখন ছেলে বলতেছে হ্যাঁ, এটা আমি আর আমার আব্বাজান ছাড়া আর কেউ জানে না কোন জায়গায় আছে। তো আসমানি কিতাব কোন জায়গায় আছে? তখন উজাইর আলাইহিস সালাম আগে আগে, আর ছেলে হলো পিছে পিছে যায়, ঠিক ওই জায়গায় গেছে যেখানে উনি রেখে গেছে। তবে সব পুরান হয়ে গেছে, সব কেমন যেন নষ্ট নষ্ট হয়ে গেছে আর কি। ওইটা খুঁজে বের করে বললেন এটা আমি একটু আগে রেখে গেলাম, এগুলি এত ময়লা হলো কিভাবে, এত এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কিভাবে? সব কিছু তখন সবার ব্রেইনে আসছে না। উনি নিঃসন্দেহে উজাইর আলাইহিস সালাম, ছেলেও মাইনা নিল।
নাতি নাতনি যারা ছিল সবাই মেনে নিল। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা মানুষকে এই মেসেজ দিলেন, দেখো আমার নবী উজাইরকে আমি 100 বছর ঘুম পাড়িয়ে রেখে আবার তাকে জাগ্রত করেছি। তোমরা যখন ইন্তেকাল হবে, মারা যাবে, 1000 বছর না 1000 বছর বা আরো বেশি পরেও যদি আমি চাই তোমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে তুলবো। সুবহানাল্লাহ বলে। এটাই আল্লাহ বুঝাইলেন, এটাই আল্লাহ তাআলা বুঝালেন। তো আমি উজাইর আলাইহিস সালামের কথা হুজুর বললেন, তো এখান থেকে আপনাদের একটা মিল নিতে পারেন, মেসেজ নিতে পারেন যে উজাইর আলাইহিস সালাম যদি 100 বছর পরে তিনি আবার জাগ্রত হতে পারেন, তাহলে নবীজির আব্বা আম্মা 50-60 বছর আগে ইন্তেকাল হয়েছে, ওনারা কি জাগ্রত হতে পারে নাকি পারে না? আমার দাদু ভাইয়েরা গো, আলোচনা লম্বা করব না। এইবার সহ 2বার আপনাদের এলাকায় এসেছি, খুব ভালো লেগেছে। এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আদব মহব্বত আছে, ধার্মিকতা আছে। গত 1 বছর আগেও যখন এলাকায় এসেছি তখন এই বিল্ডিংটা ছিল না। এটা কি কমিউনিটি সেন্টার নাকি? না, এটা সরকারি। সরকারি কি জিনিসটার নাম কি? সাইক্লোন সেন্টার। সাইক্লোন সেন্টার। মাশাআল্লাহ, দেখেন সরকারের উন্নয়নের কাজ কোন পর্যন্ত পৌঁছে গেছে। আচ্ছা, ওইদিকে যে এত বড় বড় লাইট দেখলাম বিল্ডিং এর মধ্যে, এগুলো কি? এটা তো বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ও আচ্ছা, এটার কথা টেলিভিশনে শুনছি অনেক। এটা কি চালু হয়েছে নাকি? 2 ইউনিট চলতেছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। মাশাআল্লাহ, সরকারের অনেক উন্নয়ন কাজ আপনাদের এলাকা পর্যন্ত পৌঁছে গেছে, খালি রাস্তাটাই বাকি আছে আর কি। এইটাও মনে হয় দিছে, কোন সুরসুরটা জানে খাইয়া লাইছে, আল্লাহ জানে, ওইটাও পারে। আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহর জন্য এই রাস্তাটা তাড়াতাড়ি কবুল করে। আমিন বলেন। আমিনের আওয়াজে ঝামেলা আছে, জোরে বলেন আমিন। আমার দাদু ভাইয়েরা, রাত্র হয়ে গেছে, তারপরও আমি বলবো এই মাহফিলে আপনাদের উপস্থিতি গতবারের চেয়ে খারাপ না। গতবার আমি এশারের পরে বয়ান করছিলাম, এশার নামাজের পরে বয়ান করছিলাম, এরকম মানুষই ছিল। এইবার তো আমি 10টার পরে মঞ্চে আসছি, এইবার তো আরো লোক হওয়ার কথা ছিল না? আপনাদের এলাকায় কি এর চেয়ে বেশি লোক নাই? তাহলে আগামী বছর থেকে মাহফিলে লোক বাড়বে না কমবে? যুবকরা বলো, বাড়বে না কমবে? সবাইকে নিয়ে আসবেন। এটা বাৎসরিক একটা এলাকার ঐতিহ্য। এই দিনের জন্য কোনো মা আপনার স্বামীকে ঘরে রাখবেন না, মাহফিলে পাঠাই দিবেন, সন্তানদেরকে পাঠাই দিবেন। পুরুষ লোক মাহফিলে চলে আসবে, মহিলারা বাড়ি থেকে বসেই আলোচনা শুনবেন। এখানে তোর মহিলাদের আলাদা বসার ব্যবস্থা নেই, ওরা বাড়ি থেকে শুনবেন। সবাইকে এই মাহফিলে একদিনের জন্য পাঠাই দিবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, পাশাপাশি আলোচনা শুনবেন। সব কিছুই ব্যালেন্স করে চলতে হবে। তো আমি চাই এই মাহফিলটা আপনারা প্রতি বছর অতীব ধুমধামের সাথে আয়োজন করেন। এটা আমার একটা চাওয়া। আপনার মনের ভিতরে চাওয়া আসেনি? মাহফিলটা প্রতি বছর হোক, এটা চান কিনা আপনারা? সবাই বলেন না কেন, চান কিনা আপনারা? আপনাদের এলাকার একটা ঐতিহ্য, 42 বছরের ঐতিহ্য। এটা 1 দিন 2 দিনের বেশি না, 42 বছর যাবত এই মাহফিলটা হইতেছে। প্রতি বছর এই গন্ডামারা এলাকায় মাহফিলটা হবে, এটা আমার একটা চাওয়া। আপনারা এক বছর এক একজন আলেম আনবেন, সবসময় একজনকে আনতে হবে এরকম না, এক একজন নতুন করে আনবেন। এক একজনের কাছ থেকে আলোচনা শুনবেন, নতুনত্ব পাবেন। ধর্মীয় বিষয়গুলি বলতে ওয়াহাবি মোল্লা দাওয়াত করেন না। আবার কিছু মোল্লা আছে বাইরে সুন্নি, ভিতরে ওয়াহাবি আছে। কিন্তু আমার হুজুর এই ব্যাপারে ইঙ্গিত করে গেছে, দাওয়াতের জন্য সুন্নি কিন্তু আসলে ওয়াহাবি। ঝামেলা আছে। জামিলা বক্তা যদি আনেন তাহলে কিন্তু এলাকার মধ্যে জামিলা লাগাই দিব, তাই না? এগুলাকে বলা হয় সুলেহ কুল্লি। ইন্ডিয়াতে গেলে এদেরকে খুব মারাত্মকভাবে ধরা হয়। সুলেহ কুল্লি মানে সব দল হক মনে করে।